চারদিকে সাদা বরফে ঘেরা হিমালয়, বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া আর ইন্ডিয়ান আর্মির পাহারায় তাওয়াং এখন জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। তো আপনারা যারা তাওয়াংয়ে যাওয়ার প্ল্যান করছেন এবং ওখানকার একমাত্র 5 স্টার প্রপার্টিতে থাকার প্ল্যান করছেন, তাদের জন্য রইল এই ভিডিওটা। কারণ আমরা সদ্য ঘুরে এলাম এবং আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করব। যে কি এমন হলো যে ভিভান্তা আমাদের 2 দিনের ডিনার কমপ্লিমেন্টারি করে দিল। এই বিষয়ে বলে রাখি, আমাদের প্রায় রাত্রি হয়ে গেছিলো যখন পৌঁছেছিলাম ভিভান্তাতে, প্রায় 8টা বাজছিল। তো আমরা গিয়েই কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কে, যেটা খেতে কেমন এক্সোটিক ভালো লাগছে না। তো এই এক্সোটিক ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা চলে গেছিলাম একটুখানি হোটেলটা ঘুরে দেখতে। যেহেতু রাত্রিবেলা হয়ে গেছিলো, বাইরে কোথাও ঘুরতে পারবো না, তাই জন্য হোটেলটা একটু ঘুরে দেখলাম। বেশ সুন্দর, চারদিকটা বেশ, ডেকরটা খুব ভালো, খুব এস্থেটিকভাবে সাজিয়েছে সব কিছু। ওয়েলকাম টু ভিভান্তা তাওয়াং। এটা কি বাসেই থাকবে? কি মুশকিল। আচ্ছা, এখানটা অফ করতে বলো। এখানে যদি অফ না করছি তো কনস্ট্যান্ট রিং হতেই থাকছে। আর এখানে কার কে আসছে সেটা ফেসটাও দেখা যাবে। একটা ক্যামেরা আছে। এটা হচ্ছে গিয়ে কিং সাইজ বেড। আর এখানে আমাদের ওয়েলকাম স্ন্যাক্স দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি জাতীয় কিছু হবে। বসে চিল করা যাবে। সোফা কাম বেড। এখানে আমাদের এখানে 3 অকুপেন্সি আছে, 3টা অ্যাডাল্ট অকুপেন্সি। তো তাই জন্য হচ্ছে নর্মাল বেডের সাথে এখানে সোফা কাম বেড আছে, এটা আমি ইউটিলাইজ করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা আজকে আমরা বুঝতে পারবো না, তার কারণ হচ্ছে কি আজকে এখন অন্ধকারের মধ্যে তো দেখা যাবে না আমাদের কি দেখা যাচ্ছে বাইরে। তো কালকে আমি আরেকবার দেখাবো। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যালকনি। আজকে ব্যালকনি দিয়ে নামি, একটা ঠান্ডা, চরম ঠান্ডা। তো কালকে সকালবেলা উঠে ব্যালকনিটা দেখাবো। এখানে একটা ডেস্ক আছে যেখানে চাইলে কিছু অফিসের কাজকর্ম করা যায়। এখানে একটা মিরর আছে। খুব ভালো ব্যাপার হচ্ছে গিয়ে আরেকটা মিরর আছে, প্লাস এখানে আরেকটা মিরর আছে। তো আমাদের 3জন আমরা আছি, তো 3জনের জন্য 3টে মিরর দিয়েছে। বাহ। আচ্ছা, এরপরে আসছি ওয়াশরুমে। আচ্ছা, ওয়াশরুমে হচ্ছে গিয়ে ওয়াশরুমটা আমার একটুখানি ছোট লাগছে, একটু সাইজটা ছোট। সবকিছু আছে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু বেশ ছোট। এইটুকু জায়গার মধ্যে, একটু ভিতরে বাইরে দেখতে পাবে না, এইটুকু জায়গার মধ্যেই সবকিছু। শাওয়ার এরিয়াটা আছে, শাওয়ার এরিয়ার মধ্যে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সবকিছুই রয়েছে, কিন্তু একটু বেশ ছোট। আর রুমের যতটা স্পেস সেই তুলনায় তো ওয়াশরুমটা ছোট, কিন্তু বাকি সবকিছু খুব সুন্দর। আচ্ছা, এখানে টয়লেট কিটের মধ্যে কি দিয়েছে সেটা একটুখানি দেখি, ঠিক আছে? এটা হচ্ছে সোপ, হচ্ছে বডি লোশন। আর এখানে খুব সুন্দর একটা কাঠের চিরুনি দিয়েছে। ইউজুয়ালি প্লাস্টিকের দেয়, বাট এটা খুব সুন্দর একটা কাঠের চিরুনি দিয়েছে, খুব ভালো লেগেছে। তার সাথে হচ্ছে গিয়ে ওয়াইপস দিয়েছে, জনসন বার দিয়েছে। এটা হচ্ছে কি ক্যাপ, এটা পেস্ট, এগুলো সব ঠিক আছে ইউজুয়াল, বাট এটা খুব ভালো লেগেছে। আর এখানে টুথব্রাশ এন্ড অল সব জিনিসপত্র আছে। কিছু নেই, অনেক জায়গাতে অ্যাকচুয়ালি কিছু কোল্ড ড্রিঙ্কস, নাটস থাকে, অনেক নাটস থাকে, মেফেয়ার অনেক কিছু ছিল। এখানে তো আলোটা জ্বলছে না। এখানে একটা ইস্ত্রি করার টেবিল আছে, প্লাস একটা আয়রনও আছে। এইটা খুললে তবে এটা চলছে, একটা সিস্টেম করা আছে। ওখানে একটা টর্চ আছে, লকার আছে, একটা লন্ড্রি ব্যাগ আছে।
এবার একটা মজার অভিজ্ঞতার কথা শেয়ার করি। এই যে একটা বার কাউন্টার দেখছেন, এদের খুব সুন্দর, অনেক রকম এদের স্টক রয়েছে লিকারের। কিন্তু এই যে ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকই এখানকার বারটেন্ডার। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনিই বারটেন্ডার, তিনি হচ্ছেন গিয়ে অর্ডারও নিচ্ছেন, তিনি ক্লিনও করছেন জায়গাটা, আবার তিনি ফুড সার্ভিস যেটা আছে সেটাও তিনি সার্ভ করছেন। তো একটা লোককে দিয়ে এরা ঠিক কতটা কাজ করাতে পারে তার কথায় পারফেক্ট এক্সাম্পল এই লোকটিকে দেখলে বোঝা যায়, যেটা আমাদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হলো না একটা 5 স্টার প্রপার্টিতে এসে। তার উপর আমরা যখন রাত্রেবেলাতে খাবার অর্ডার করলাম, যে স্টার্টারটা অর্ডার করেছিলাম সেটা পুরো ঠান্ডা এসেছিল। তো এই জায়গাগুলো কয়েকটা গন্ডগোল তারা প্রথম দিনে করলো। এই খারাপ অভিজ্ঞতা নিয়ে আমরা ঘুমাতে চলে গেলাম এবং পরের দিন সকালবেলা উঠে ফার্স্ট কাজ ছিল ব্যালকনি থেকে কেমন দেখতে বাইরেটা সেটা দেখা। চলুন দেখা যাক। যেটা আমাদেরকে বললো এখানকার স্টাফরা, যেখান থেকে নাকি সেটা ফার্স্ট ডিরেক্টলি দেখা যায়। তো তাহলে একটুখানি মানে বরফে ঢাকা পাহাড় দেখা যাওয়ার কথা, কিন্তু এত ওয়েদারটা মেঘলা করে আছে। আমি কালকে তো বৃষ্টিও হয়েছে, আজকে দেখে বৃষ্টি হয় কি হবে। বাকি পুরো দিনটা পরে ভিডিওতে আসছে। এরপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের যে সেট মেনুটা ছিল সেটা মোটামুটি আর 5টা 5 স্টার রেস্টুরেন্টে যেমন থাকে সেরকমই। এই যে এখানে স্যালাড কাউন্টার রয়েছে, তার সাথে একটা ইন্ডিয়ান সেকশন থাকে যেখানে হচ্ছে পুরি সবজি বা পরোটা ছিল। সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে এখানে ইডলি ছিল, ওরা ধোসা বানিয়েই দিচ্ছিল, তার সাথে সসেজ, বেকন এসব। আর ডেজার্ট কাউন্টারেও মোটামুটি অনেক রকমের কেক আর ক্রয়সা এসবগুলো ছিল। সেগুলো মোটামুটি সব ঠিকই ছিল। খাবার দাবারের টেস্ট যে খুব খারাপ তা বলবো না, কিন্তু মুশকিলটা যেটা হলো সেটা হচ্ছে আমরা 3 দিন অলমোস্ট সেম টাইপের মেনু ছিল, কিছুই প্রায় চেঞ্জ হয়নি। যেটা একটুখানি চেঞ্জ হয় অন্য জায়গাতে দেখি, তো তাই জন্য খুব একটা ইমপ্রেসিভ কিছু লাগেনি। রেস্টুরেন্ট থেকে ভিউটা খুব সুন্দর ছিল, চারপাশে স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছিল। তো এখানে বসে বসে ব্রেকফাস্ট করার কিন্তু অ্যাম্বিয়েন্স হিসেবে কিন্তু খুব ভালো লাগছিল। এরপরে আসি ওই গল্পে যে কেন আমাদেরকে ভিভান্তা কমপ্লিমেন্টারি করে দিল। আগেই বলেছিলাম আমরা প্রথম দিনে এসে যে স্টার্টার অর্ডার করেছিলাম সেই স্টার্টারটা একদম ঠান্ডা ছিল। তো তাই জন্য আমরা প্রথমে ওখানে যে ম্যানেজার ছিলেন তাকে বললাম, তো তিনি খুব একটা দেখলাম আমাদেরকে গুরুত্ব দিলেন না। তারপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে তাজ গ্রুপের একটা মেল থাকে যেখানে আমি কমপ্লেন করতে পারি, সেটা একটুখানি সার্চ করলে পাওয়া যায়। তো সেই মেল আইডিতে আমরা মেল করেছিলাম যে এরকম টাইপের একটা প্রবলেমে আমরা পড়েছি, আমাদের এভাবে সার্ভিস দেওয়া হয়েছে যেটা খুব একটা আমাদের ঠিক লাগেনি। তো সেই মেলটা নাকি তারা দেখেছে এবং তাদের যারা হায়ার অথরিটি আছে তারা ভালো করে এই ব্যাপারটা নিয়ে যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য তারা আমাদের কাছে অ্যাপোলজিও চাইলো এবং তার সাথে সাথে বললো যে আমাদের 2 দিনের যা আমাদের ডিনার ছিল সেটা কমপ্লিমেন্টারি করে দেবে। তো এই ছিল গল্প। আপনারা যদি যান এবং এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই মেল করলে আপনাদের কিন্তু একটা সুরাহা হতে পারে।